গল্পের শুরু হয় কিংকংকে দেখিয়ে। এখানে দেখা যায় কিংকং এর দাঁত ভেঙে গিয়েছে, আর যার কারণে কিংকং এর দাঁতে মারাত্মক ব্যথা হচ্ছে। ঠিক সেই সময় এক ছিচকের চোর কিংকং এর খাবার চুরি করতে চলে আসে, কিন্তু হঠাৎ কিংকং শুনতে পায় তার মতোই কারোর গর্জন। অনেক বছর ধরে কিংকং তার মতো বড় দেহের কারোর সাথে মারামারি করেনি, তাই সে ভাবে অনেকদিন পরে অবশেষে আমি কাউকে খেলে দিতে পারবো। এরপরে সে বেরিয়ে পড়ে সেই আওয়াজের উদ্দেশ্যে। কিংকং আওয়াজের পিছু নিতে নিতে এমন এক জায়গায় চলে আসে যেখানে এর আগে সে কখনোই আসেনি। সেখানে কিংকং এর মতো আরো প্রাণীর কঙ্কাল পড়ে আছে। ঠিক সেই সময় আবারও সেই গর্জন শোনা যায়। তারপর কিংকং এমন এক জায়গায় চলে আসে যেখানে চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া। ধোঁয়ার ভেতর থেকে এক বিশাল প্রাণীর ছায়া সে দেখতে পায়, যেটা আস্তে আস্তে কিংকং এর দিকেই আসতে শুরু করে। আর এইসব দেখে কিংকং নিজেও বেশ ভয় পেতে শুরু করে। কিন্তু যখন সে সামনে আসে সেখানে এক ছোট্ট বানরকে দেখা যায়, আর এই বানরটির নাম শাওয়াং। প্রথমবারের মতো নিজের মতো কাউকে দেখতে পেয়ে কিংকং অনেক খুশি হয়। কিংকং তার অস্ত্র নিচে রেখে বানরটিকে বন্ধুত্বের হাত বাড়ায়, কিন্তু বদমাশ বানর কিংকং এর হাতে কামড় দিয়ে বসে। কিংকং কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে তার মতো বিশাল দেহের আরো দুইজন চলে আসে, আর এই বদমাশ দুটিকে দেখেই বোঝা যাচ্ছিল এরা কিংকং এর সাথে মারামারি করতেই এখানে এসেছে। বানর আর শিম্পাঞ্জি মিলে কিংকং এর উপরে অ্যাটাক করে দেয় এবং কিংকং এর অস্ত্র দিয়ে কিংকংকেই মারতে থাকে। কিন্তু কিংকং আমাদের বস এত সহজে হার মানার পাত্র নয়। মুহূর্তের মধ্যেই সিচুয়েশন একদম পাল্টে যায়। কিংকং তাদের ভরে দিতে শুরু করে, কিন্তু সেই ছোট্ট বানর শাওয়াং ছিল খুব চালাক। বানরটি কিংকংকে পেছনের দিক থেকে হামলা করে, আর এই বিষয়টা কিংকং এর একদম পছন্দ হয় না। কিংকং আরও রেগে যায়। এবার সে শিম্পাঞ্জিকে এমন মার দেয় যে সে পাহাড় থেকে পড়ে যাচ্ছিল। কিন্তু বস কিংকং এর মন অনেক বড়। সে সাহায্যের জন্য হাত বাড়ায় এবং শিম্পাঞ্জিকে উপরে তুলে আনে, কিন্তু তার বিনিময়ে শিম্পাঞ্জিটি একটি ছুরি নিয়ে তাকে আঘাত করতে যায়। কিংকং এবার এক লাথি মেরে শিম্পাঞ্জিকে পাহাড় থেকে ফেলে দেয়, আর এইসব দেখে আরেকটি শিম্পাঞ্জি দৌড়ে পালিয়ে যায়। এখন ছোট্ট শাওয়াংকে কিংকং উত্তম মাধ্যম দেয় এবং বলে, তোদের ঘাটিতে এবার আমাকে নিয়ে চল। কিন্তু শাওয়াং ছিল অনেক চালাক বানর। বানরটি বাড়িতে নিয়ে যাওয়ার পরিবর্তে কিংকংকে নিয়ে যায় সি ড্রাগনের কাছে। রাস্তার মাঝে কিংকং মাছ ধরে খেতে শুরু করে। অন্যদিকে পুচকে শাওয়াংয়ের পেটে খিদের জ্বালায় ইঁদুর দৌড়াচ্ছিল। কিংকং তাকে মাছ দিতে চাইলেও বানরটি মানা করে দেয়। তখন কিংকং মাছটিকে মাটিতে ফেলে দেয়, আর বানরটি দৌড়ে গিয়ে মাছ খেতে শুরু করে। এরপর বানরটি ভাবে কিংকং ততটাও খারাপ না যতটা সে ভেবেছিল। এরপর তারা দুইজন বন্ধু হয়ে যায় এবং অবশেষে কিংকং সেই জায়গায় পৌঁছে যায়। কিন্তু সেখানে সে যা দেখলো সেটা দেখে অনেক রাগ হয়। আসলে সেখানে কিংকং এর মতো বিশাল দেহের শিম্পাঞ্জি গোলামের মতো জীবনযাপন করছিল এবং একটু ভুল করলেই তাদের মাথা কেটে ফেলা হয়। সে ছোট্ট বানরটির বাবা শুধুমাত্র এই জন্য মার খাচ্ছিল যে সে পাথর তুলতে পারছিল না। এসব দেখে কিংকং সহ্য করতে পারলো না। সে দৌড়ে গিয়ে শাওয়াংয়ের বাবাকে তোলে, কিন্তু এসব দেখে সেখানকার প্রধান রেগে যায় এবং তাদের রাজার কাছে গিয়ে সব কিছু বলে। তাদের রাজার নাম ছিল দাওবা। এইসব শোনার পরে দাওবা রাগে ফেটে পড়ে এবং তার গুহা থেকে বেরিয়ে আসে। দাওবাকে দেখে রাজা না, বরং মনে হচ্ছিল রাস্তার কোনো ছাপড়ি গোন্ডা। কিন্তু কোনো গরিলা তার দিকে চোখ তুলে পর্যন্ত তাকাতে পারে না। সবাই মাথা নিচু করে রাখে। দাওবা খেয়াল করে কিংকংয়ের একটি দাঁত লোহার। এটা দেখে দাওবা জোরে জোরে হাসতে শুরু করে, আর তার সাথে শাওয়াংও হাসতে শুরু করে। কিন্তু দাওবা জানতে পেরে যায় যে তাকে নিয়েই এসেছে শাওয়াং। এরপরে দাওবা শাওয়াংকে মারতে যায়, আর সেই সময় শাওয়াংয়ের বাবা দাওবার সামনে চলে আসে এবং রাজার কাছে মাপ চাইতে শুরু করে। কিন্তু দাওবা কোনো কথাই শোনে না। ঠিক সেই সময় কিংকং খেপে যায় এবং বিশাল এক গর্জন দেয়, কিন্তু দাওবা একটুও ভয় পায় না এবং দাওবা সবাইকে মাঠ ফাঁকা করতে বলে। সেখানকার সকল গরিলা যুদ্ধের গান গাইতে শুরু করে। এখন দাওবা এবং কিংকং এর মধ্যে বিশাল এক যুদ্ধ হবে। দাওবা দূর থেকে তার হাড়ের চাবুক দিয়ে কিংকং এর উপরে হামলা করে, যার ফলে কিংকং হামলা করার আগেই তার হাত কেটে যায়। কিংকং তার অস্ত্র দিয়ে হামলা করে, কিন্তু দাওবার কিছুই হয় না। উল্টো দাওবা তার হাড়ের চাবুক দিয়ে কিংকংকে মারতে শুরু করে। এরপর দাওবা ক্রিস্টাল ড্রাগন বের করে এবং গুহার ভেতর থেকে এক বিশাল প্রাণী বের হয়ে আসে। এই বিশাল দানব দাওবার কন্ট্রোলে ছিল। দানবটি কিংকং এর উপরে বরফের অ্যাটাক করে। এর ফলে কিংকং প্রাণে বেঁচে গেলেও তার ডান হাত পুরোপুরি জমে যায়। এখন সে আর মারামারি করতে পারবে না। ঠিক সেই সময় শাওয়াং কিংকংকে পালিয়ে যেতে বলে এবং কিংকং খুব কষ্টে সেখান থেকে পালিয়ে যায়। দাওবা তার সব কর্মীকে কিংকং এর পেছনে লাগিয়ে দেয়। কিংকং এর অস্ত্র তুলে সেখানকার সবাই বিজয়ের আনন্দ করতে শুরু করে। অন্যদিকে শাওয়াং আগে থেকেই রাস্তার মাঝে ফাঁদ পেতে রেখেছে, আর এই ফাঁদের কারণে অনেক শিম্পাঞ্জি মারা যায়। এভাবে শাওয়াং কিংকং এর জীবন বাঁচায়। কিন্তু দাওবা যখন জানতে পারে যে কিংকং বেঁচে গিয়েছে তখন ক্ষোভ রেগে যায় এবং সেই বরফের দানবকে নিয়ে বেরিয়ে পড়ে কিংকং এর উদ্দেশ্যে। এরপরে কিংকং খুব কষ্টে আবারও পালিয়ে যায়। কিংকং এখন মানুষের কাছে সাহায্যের আশা করে, আর এই গবেষকদের মেডিকেল টিম এতটাই আধুনিক ছিল যে তারা কিংকং এর হাতে একটি যন্ত্র লাগিয়ে দেয়, আর এই যন্ত্রটির নাম ছিল স্পেশাল ইনফিনিটি গান। আর এই স্পেশাল ইনফিনিটি গান শুধুমাত্র কিংকং এর জন্যই বানানো হয়েছে
এই যন্ত্র কিংকং এর শক্তি বহু গুণে বাড়িয়ে দেয়। এছাড়াও এর ভেতরে বিদ্যুৎ শক্তিও আছে, যার সাহায্যে সে যে কোনো প্রাণীকে খুব সহজে হারিয়ে দিতে পারবে। এরপর কিংকং উঠে দাঁড়ায় এবং তার শক্তি চেক করার জন্য মাটিতে একটি ঘুষি দেয় এবং পুরো পৃথিবী কেঁপে দেয়। ঠিক সেই সময় শাওয়াং দৌড়াতে দৌড়াতে আসে এবং বলে, দাওবা স্নোডোম্যান মানে ওই ভয়ঙ্কর দানবের চড়ে এদিকেই আসছে। যদি দাওবা পৃথিবীতে চলে যায় তাহলে পৃথিবীতে এক বিশাল ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। এরপর কিংকং পৃথিবীতে চলে আসে এবং চলে যায় গডজিলার কাছে। কিন্তু গডজিলা মনে করে কিংকং পৃথিবীকে ধ্বংস করতে এখানে এসেছে, তাই সে খেপে যায়। এদিকে কিংকংও তার হাতের ইনফিনিটি মেশিন গান অহংকারের সাথে দেখাচ্ছিল। এসব দেখে গডজিলার রাগ আরও কয়েক গুণ বেড়ে যায় এবং সোজা কিংকংয়ের উপরে হামলা করে দেয়। কিংকং হাতের ইশারায় গডজিলাকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু গডজিলা কোনো কথাই শোনে না এবং আঘাত করে বসে। কিংকং গডজিলার থেকে বাঁচার চেষ্টা করছিল। গডজিলা কিংকংয়ের উপরে কম্বো অ্যাটাক করে এবং এর ফলে পিরামিড ভেঙে দেয়। এখন কিংকংয়েরও রাগ হয়ে গিয়েছে, যার কারণে তার হাতে থাকা ইনফিনিটি মেশিন গান দিয়ে গডজিলাকে মারতে শুরু করে। গডজিলা তার পিঠে থাকা মেশিন চালু করতে যাবে, ঠিক সেই সময় কিংকংয়ের শক্তিশালী ঘুষি দিয়ে সেই মেশিনটি ভেঙে ফেলে। কিংকং গডজিলাকে টানতে টানতে মাটির নিচে পৃথিবীতে যাওয়ার পোর্টালের কাছে নিয়ে আসে। ঠিক সেই সময় গডজিলা তার পিঙ্ক আর্মার অ্যাক্টিভেট করে এবং কিংকংয়ের উপরে আক্রমণ করে। কিংকং কোনো রকম এইবার বেঁচে গেলেও গডজিলা আবারও ডেথলি অ্যাটাক করে এবং কিংকং পুরোপুরি ফেসে যায়। ঠিক তখনই আকাশ থেকে বিশাল এক প্রাণী আসে। এরা ছিল গডজিলার প্রেমিকা মর্থা। মর্থা তাকে সব খুলে বললে কিংকং এবং গডজিলার মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে দাওবা তার সেনাবাহিনী নিয়ে সেই রাস্তার কাছে চলে আসে। দাওবা স্নোডোম্যানের উপরে চড়ে আসতে থাকে, কিন্তু ততক্ষণে গডজিলা আর কিংকং সেখানে পৌঁছে গিয়েছে। এখন গডজিলা আর কিংকং একদিকে, অন্যদিকে দাওবা আর স্নোডোম্যান। কিংকং এবং দাওবা একে অপরকে হামলা করে দিয়েছে। ঠিক সেই সময় ইলেকট্রোম্যাগনেটিক পিরামিড একে অপরের সাথে সংঘর্ষের কারণে মাটির নিচের দুনিয়ায় আর কোনো গ্র্যাভিটি থাকে না। সবাই মারামারি করার জন্য হাওয়াতে ভাসতে থাকে। ঠিক 2 মিনিট 20 সেকেন্ড পরে গ্র্যাভিটি আবারও চলে আসে। কিংকং তার অস্ত্র আবারও নিয়ে নেয়, কিন্তু দাওবা সুযোগ পেয়ে পোর্টালের দিকে লাফ দিয়ে দেয় এবং পৃথিবীতে চলে আসে। যখন দাওবা সূর্যের আলো দেখে তখন বিশাল এক শয়তানি হাসি দেয় এবং মানুষকে পিঁপড়ার মতো মারার হুমকি দেয়। আর স্নোডোম্যানকে বলে সে যেন পুরো পৃথিবীকে বরফ বানিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই গডজিলা আর কিংকং তাদের উপরে হামলা করে দেয়। একদিকে অ্যাটমিক ফিস্ট, অন্যদিকে অ্যাটমিক ব্রিথ। দাওবা এবং স্নোডোম্যান কিছু সময়ের জন্য হার মেনে নেয়, কিন্তু দাওবা আবারও উঠে দাঁড়ায়। সে নিজের ভাঙাদার ছুড়ে স্নোডোম্যানকে অ্যাটাকের নির্দেশ দেয় এবং তারা দুইজন কিংকংয়ের উপরে অ্যাটাক করে বসে। কিংকং একা তাদের সাথে পারছিল না। ঠিক তখনই গডজিলাও চলে আসে, কিন্তু এই দুজনের সাথে ফাইট করতে তাদের ভালোই কষ্ট হচ্ছিল। স্নোডোম্যান কিংকংয়ের ইনফিনিটি ফিস্টে কামড় দেয়। এইসব দেখে গডজিলার রাগ অনেক গুণে বেড়ে যায়, তাই গডজিলা অ্যাটমিক ব্রিথ ছুড়ে দেয়, যার ফলে দাওবার হাতে থাকা ক্রিস্টাল ড্রাগন পড়ে যায়। কিংকং সেটা নিতে যাবে, ঠিক সেই সময় দাওবা পেছন থেকে তার গলা টিপে ধরে। ঠিক সেই সময় শাওয়াং কিংকংয়ের অস্ত্র নিয়ে পৃথিবীতে চলে আসে আর সেটি দিয়ে ক্রিস্টাল ড্রাগনের উপরে আঘাত করে এবং সেটি ভেঙে যায়। আসলে এই ক্রিস্টাল ড্রাগন দিয়ে স্নোডোম্যানের উপর নিয়ন্ত্রণ করতো দাওবা। দাওবার রাগে শাওয়াংকে ধরতে যাবে, ঠিক সেই সময় দাওবার উপরে কিংকং এবং গডজিলা আঘাত করে। এইসব দেখে স্নোডোম্যানও তাদের দলে চলে আসে এবং দাওবাকে বরফ বানিয়ে দেয়। সবশেষে কিংকং দাওবাকে ধরে জোরে মাটিতে আঘাত করে এবং দাওবার খেল খতম হয়ে যায়। এরপরে গডজিলা আকাশের দিকে অ্যাটমিক ব্রিথ ছুড়ে দেয় এবং সকল বরফ হারিয়ে যায়। এরপরে কিংকং আবারও মাটির নিচের পৃথিবীতে চলে আসে এবং সব শিম্পাঞ্জিকে নতুন করে বাঁচার সাহস দেয়। আর এভাবেই এই অসাধারণ গল্পটি শেষ হয়ে যায়।